بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. صدق الله المولانا العظيم. সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে আপনাদের মাঝে একটি কোরআনী আমল নিয়ে আসলাম। আমলের বিষয়টি হইতেছে শত্রুর মুখ জবানকে বন্ধ করে দেব। এর মানে এটা নয় যে শত্রু বোবা হয়ে যাবে, এটা নয়। অর্থাৎ আপনার বিষয়ে শত্রু কোনোভাবেই মুখ খুলবে না। যেমন বহু শত্রু আছে মিথ্যা ও অপবাদ দেয়, বহু শত্রু আছে মিথ্যা সাক্ষী দেয়, বহু শত্রু আছে সবসময় আপনার নামে আমার নামে মানুষের কাছে বদনাম বলতেই থাকে। আমাদের যাদের এমন শত্রু আছে, আমরা আজকের এই আমলটি করতে পারি। এই আমল করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত্রুর জবানকে একেবারেই বন্ধ করে দিবে, যেন আমার ব্যাপারে কোনো প্রকার মুখ না খুলে, আমার ব্যাপারে যেন মুখ একদমই না খুলে। এজন্য সকাল বিকাল এই আমলটি আমরা করতে পারি। এটা কোরআনী আমল। আমলটি হইতেছে, আমলটি দুইভাবে করতে পারি। একটি হইতেছে নিয়মিত আমল করতে পারি, আরেকটি হইতেছে আয়াতে কারিমাগুলো লিখে নিজের সাথে রাখতে পারি। আয়াতে কারিমাগুলো সকালে ফজর নামাজের পরে 11 বার ইস্তিগফার ও 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে কারিমা এবং সূরা বাকারার 18 নম্বর আয়াতে কারিমা, সূরা বাকারার 18 নম্বর আয়াতে কারিমা এবং সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে কারিমা, সূরা মুরসালাতের 36 নম্বর আয়াতে কারিমা, এই তিনটি আয়াত 11 বার করে পাঠ করব। আবার মাগরিবের পরে এই আয়াতগুলো 11 বার করে পাঠ করব। ইনশাআল্লাহ দিনে এবং রাতে আমাদের শত্রু কখনই আমাদের ব্যাপারে মুখ খুলতে পারবে না, ইনশাআল্লাহ। আর যারা এই আয়াতের আমল করতে পারবেন না, তারা এই তিনটা আয়াতে কারিমা জাফরান কালি দ্বারা যে কোনো কাগজে লিখে নিজের সাথে রাখবেন। ইনশাআল্লাহ আপনার শত্রু আপনার ব্যাপারে মুখ খুলতে পারবে না। শত্রুর মুখ এটা বন্ধ করার জন্য অন্যতম একটি তদবির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।